সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস নেব মারিফা এবং নাকিরা বিষয়ে। তো আমরা এখানে দেখছি মারিফা এবং নাকিরা দুটার সঙ্গে আমরা দিচ্ছি। সর্বপ্রথম আমরা মারিফা নিয়ে কথা বলি। মারিফা অনির্দিষ্ট কোনো ব্যক্তি অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝালে তাকে বলা হয় নাকিরা। আর নির্দিষ্ট কাউকে যদি বোঝায় তখন তাকে বলা হয় মারিফা। অনির্দিষ্ট কোনো কিছু বোঝালে তাকে বলা হয় নাকিরা, আর নির্দিষ্ট কোনো কিছু বোঝালে তাকে বলা হয় মারিফা। যেমন জি। রজুলুন। রজুলুন যখন বলছে, রজুলুন বলে এখানে অনির্দিষ্ট যে কোনো একজন ব্যক্তিকে বুঝিয়েছে। তো যেহেতু অনির্দিষ্ট যে কোনো একজন ব্যক্তি বুঝিয়েছে, সেহেতু রজুলুনটা নাকিরা, যে কোনো একজন ব্যক্তি। আর সে রজুলের সাথে যদি আলিফ লাম যুক্ত হতো, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাতো, তখন সেটা হয়ে যেত মারিফা। তা কানা রাজুলুন ইয়াইশু ফি মাদিনা। মাদিনা যদি কোনো শহরের নাম হয় তখন সেটা মুনসরিফ। মদিনা যদি কোনো শহরের নাম হয়, অর্থাৎ মাদিনা ধারা যদি শহর উদ্দেশ্য হয় তখন তাকে বলা হয় তখন সেটা মুনসারিফ। আর যদি মাদিনা বলতে মাদিনাতুল মুনাওয়ারা, মাদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝায়, তখন সেটা হবে মারিফা, এই গাই মুনসারিফ। তো কানা রজুলুন, রজুলুন শব্দ নাকিরা যেহেতু নির্দিষ্ট ব্যক্তিকে বুঝিয়েছে, আর আর এখানে যদি আলিফ লাম চলে আসছে এটা মারিফা হয়ে যেত। তো এখানে বলা আছে মূল কথার মাঝে যে ইসম নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে মারিফা বলে। 2 নম্বরে বলা আছে যে ইসম অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে নাকিরা বলে। এখন এখানে আলোচনা হবে যে মারেফা 7 প্রকার। মারেফা 7 প্রকার। জি। 1 নাম্বার হচ্ছে আলম। 1 নাম্বার হচ্ছে আলম। তো আলম কাকে বলে এখানে দেওয়া আছে মূল কথায়। মানুষ, প্রাণী, স্থান, বস্তু ইত্যাদি নামকে আলম বলে। মানুষ, প্রাণী, স্থান, বস্তু ইত্যাদি ব্যক্তির নামকে আলম বলে। আর আলম হচ্ছে মারেফা 7 প্রকারের প্রথম প্রকার। মারিফা 7 প্রকারের প্রথম প্রকার হচ্ছে আলম। আর আলম বলা হয় প্রাণী, স্থান, বস্তু ইত্যাদি ব্যক্তির নামকে আলম বলে। মানে কোন নাম নাম বললে তো ভালো হয়ে যাচ্ছে না? হ্যাঁ, নামটাই আলম। 2 নাম্বার মারেফার প্রকার হচ্ছে আব্দমায়ের। যত দমির আছে সবগুলো হচ্ছে মারিফা। তো দমিরের আলোচনা আমরা মুখস্থ করার জন্য বলেছিলাম। যে সকল শব্দ ও মুখাতিব মুতাকাল্লিম গায়েবকে বোঝায় তাকে দমির বলে। যে সকল শব্দ মুতাকাল্লিম, মুখাতব এবং গায়েবকে বোঝায় তাকে দমির বলে। দমিরের বিভিন্ন প্রকার আছে, যে প্রকারগুলো আমরা নাহওয়ির থেকে মুখস্থ করার জন্য বলেছিলাম। এখানে কিছু দোস্ত দেওয়া মুখস্থ আছে। করছি এখন। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আসমাই ইশারা। তো আসমাই ইশারা যা আছে সবগুলো মারেফা। আসমাই ইশারা যা আছে সবগুলো মারেফা। মারেফা। তাহলে মারিফাত 7 প্রকারের প্রথম প্রকার হচ্ছে আলম, দ্বিতীয় প্রকার হচ্ছে তমায়িক, আব্দমায়ের তৃতীয় প্রকার হচ্ছে আসমাউল ইশারা। ইশারা।
4 নাম্বার প্রকার হচ্ছে আসমায়ে মাউসুলা। যত আসমায়ে মাউসুলা আছে সবগুলো কিসের প্রকার? আসমায়ে মাউসুলা যা মারিফার আছে প্রকাশ। সবগুলো মারিফার প্রকার। আচ্ছা, এরপর 5 নাম্বার আল মুআররাফ বি আলিফ ওয়াল লাম, মানে আলিফ লামের মাধ্যমে মারেফা হবে। আলিফ লামের মাধ্যমে কি হবে? মারিফা মারেফা হবে। হবে। যেমন একটা শব্দ রজুলুন, এই রজুলুনের সাথে যখন আলিফ লাম যুক্ত হবে তখন সেটা মারেফা হয়ে যাবে আর রজুলু। কিতাবুন একটা শব্দ, এই কিতাবুন শব্দের সাথে যখন আলিফ লাম যুক্ত হবে আল কিতাব তখন সেটা মারেফা হয়ে যাবে। জি, পুরাতন এটা একটা নাকিরা শব্দ, এটার সাথে যখন আলিফ লাম যুক্ত হবে আল কুগাতু তখন সেটা মারেফা হয়ে যাবে। রজুলুন সেটা একটা নাকিরা, এটার সাথে যখন আলিফ লাম যুক্ত হবে তখন সেটা মারেফা হয়ে আর রজুলু হয়ে যাবে। 6 নাম্বার প্রকার হচ্ছে মুআররিফ, মুআররাফ বিল ইদাফা ইলা মারিফাতিন, আহ কোনো মারেফার দিকে ইদাফত হওয়া। তো মারেফার দিকে যদি ইদাফত হয় তখন সেটাও মারেফা হয়ে যায়। সদিক ও হাদাল ওয়ালাদ, এটি ইদাফত হয়েছে একটা মারেফার দিকে, আল ওয়ালাদ এটা মারেফা। তো কোন একটা শব্দ মারিফার দিকে যদি ইদাফত হয় তখন সেটাও কি হয়ে যায়? মারিফা হয়। অর্থাৎ ইদাফতের কারণে মারিফা হয়ে যায়, ইদাফতের কারণে কি হয়ে যায়? মারিফা হয়ে যায়। মারিফা। কিতাব শব্দ নাকিরা ছিল, এটা খালিদ যেহেতু মারিফা, খালিদের দিকে ইদাফত হয়েছে সেজন্য কিতাব ও খালিদিন এটা মারিফা হুকুমে চলে আসছে। 7 নাম্বার মারিফার প্রকার হচ্ছে নিদা। 7 নাম্বার মারিফার প্রকারগুলো হচ্ছে নিদা। নিদা মানে কাউকে ডাক দেওয়া, ইয়া খালিদ, ইয়া ওয়ালাদু, ইয়া আপ, এই যে নিদার যে শব্দগুলো আছে সেগুলো মারেফা। তো আস আস আল মুআররাফ বিন নিদা যেগুলো সেগুলো মারেফার প্রকার। তাহলে আমরা এতক্ষণ বুঝলাম যে মারেফা বলা হয় নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, আর নাকিরা বলা হয় অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। সেই মারেফা 7 প্রকার, সেই 7 প্রকারগুলো নিয়ে আমরা এতক্ষণ পড়লাম। ঠিক আছে, জি। এখন আমরা এখান থেকে এরাবের আলোচনার দিকে যাচ্ছি। এখন আমরা এরাবের দিকে একটু যাই, দেখি এখানে কি বলে। মুরাব শব্দের শেষের পরিবর্তনকে এরাব বলে, তাই না? জি, শব্দের শেষে যে পরিবর্তন হয় তাকে কি বলে? এরাব বলে। মোরা বলে। এরা এরাব, বলে। তো সে এরাব 4 প্রকার: রফা, নসব, জর, জজম। রফা, নসব, জর, রফা। রফা, নসব, জর, জজম। রফার গ্রহণকারী শব্দকে মারফু বলে। রফা গ্রহণকারী শব্দকে মারফু বলে। নসব গ্রহণকারী শব্দকে মানসুব বলে। জার গ্রহণকারী শব্দকে মাজরুর বলে। জজম গ্রহণকারী শব্দকে মাজজুম বলে। এগুলি জানা কথা। যে কোনো ইসিমের এরাব হচ্ছে 3টা, একটা হচ্ছে রফা, আর একটা হচ্ছে নসব, আর একটা হচ্ছে জার। তাহলে ইসমের মূল এরাব কয়টা? 3টা: রফা, নসব, জর। জজ। আর ফেলের এরাব হচ্ছে 3টা: রফা, নসব, জজম। ডজন। তাহলে ইসিমে কয়টা এরাব গ্রহণ করে? তিনটা 3টা এরব এরাব গ্রহণ গ্রহণ করে। করে: রফা, নসব, জগ। রফা, জজ। নসব, জগ। আর জজ। ফেলে কয়টা এরাব গ্রহণ করে? তিনটা এরব গ্রহণ করে, রফা রফা, নসব নসব, জজন। জজম। রফা, নসব, জজম। জজন। আচ্ছা,
তাহলে আমরা কি বললাম এতক্ষণ, কি বুঝলাম? কি আমরা বললাম এতক্ষণ? নাকারা মারফ, আগে না কেরা মারে এখন ফানা এর আপনি আলোচনা করতেছি। যে এরাবের আলোচনা হয়েছে। কি এরাব, আলোচনা করছে এর আগে? এরাব তো হচ্ছে যারা শুরুতে বিভিন্ন আমেল এসে শেষে পরিবর্তন হয়, তাকে এরাব বলে। আর এরাব তিন প্রকার: রফা, নসব, জজম, জ্বর। হুম। আর ইসিমের ফেলে এরাব। এরাব হলো হ্যাঁ, ইসিমের এরাব তিনটি। তিনটা, ফেলের এরাব তিনটা। আচ্ছা। তিনটা। ফেলের এরাব রফার হচ্ছে রফা, রফা নসব, দেওয়া জজম। হয় জম্মা দ্বারা, নসব দেওয়া হয় ফাতা দ্বারা, জগ দেওয়া হয় কাসরা দ্বারা। এটা জানেন না? জি, জি, জি। রফা দেওয়া হয় জম্মার মাধ্যমে, নসব দেওয়া হয় ফাতার মাধ্যমে, আর জগ দেওয়া হয় কিসের মাধ্যমে? কাসরার মাধ্যমে। কাসরার মাধ্যমে। তাহলে আমরা এখানে দেখি। আচ্ছা, তার মধ্যে প্রথম 1 নাম্বার হচ্ছে মুফরাদ মুনসারিফে সাহি। এখন আমরা এগুলি কিসের? ইসমে মুতামাক্কিন এরাব দেওয়া হিসেবে 16 প্রকার। লোকতার ইসমে মুতামাক্কিন এরাব গ্রহণ করা হিসেবে কয় প্রকার? 16 প্রকার। 16 প্রকার। 16 প্রকারের প্রথম প্রকার হচ্ছে মুফরাদ মুনসারিফে সাহি। কি? মুফরাদ মুনসরফ সহি। মানে শব্দটা মুফরাদ হবে, আবার মুনসারিফ হবে, আবার কি হবে, সাহি হবে। শব্দটা মুফরাদ হবে, মুনসারিফ হবে, বা মুফরাদ মুনসরফ হবে, সহি সাহি হবে। হবে। আচ্ছা। 2 নাম্বার হচ্ছে মুফরাদ মুনসারিফ জারে মাজরারে সাহি। 2 নাম্বার মুফরাদ মুনসরফ জারি মাজারি সহি। মুফরাদ মুনসারিফ জারে মাজরারে সাহি। সহি। অর্থাৎ এটা মুফরাদ মুনসারিফ, কিন্তু এটা সাহি না, কিন্তু সাহির কায়েম মাকাম, সাহির কায়েম মাকাম। এটা কাকে বলা হয়? যার শেষে ওয়াও এবং ইয়া থাকবে, এবং ওয়াও ইয়ার পূর্বে সাকিন থাকবে। কি বললাম? যার মাজরা সহি কাকে বলা হয়? যার লাস্টে ওয়াও ইয়ার মাকাবল কি থাকবে? সাকিন থাকবে। তা কিন্তু উস্তাদ, এটা তো এই দাল, এর তো মানে ওয়াওটা, এটা তো আসলে তার সহি হয় না। মানে সহির স্থান বুঝলাম, মানে ওস্তাদ এটা তো আহ, হরফে ইল্লত। আর বুঝি এটা তো নাই। আর সহি হলো না। জি। মানে আমি ওস্তাদ বুঝলাম, এটা তো ওস্তাদ হরফে ইল্লত। মানে হ্যাঁ। এটা তো তালিল হবে না, এটা তালিল হবে না। কেন তালিল হবে না? আমি কথা শেষ করতে দেন, এখানে কোনো তালিল হবে না। কারণ হরফ ইল্লাত হলে তো ওয়াও পড়ে যেত। জি। এখানে ওয়াও ফেলতে পারছেন না আপনি।
ওয়াওকে আপনি ওয়াও ফেলতে পারছেন না কেন? ফেলতে পারছেন এই জন্যে যে হরকত উপর হরফিল্লত, ওয়ার উপর হরকত তার মা কেবল সাকিন, এটা সাকিল না। কি বলছি? ওয়ার উপর হরকত তার মা কেবল সাকিন, এটা কি না? উম সাকিল না। কঠিন না। তো যেহেতু সাকিল না হুম। সেজন্য আপনি ওয়াওকে ফেলতে পারবেন না, কেন ওয়াওতে কোনো তালিল হবে না। আচ্ছা আচ্ছা। না, ওস্তাদ, কেউ যদি আবার এই ওস্তাদ এই প্রশ্ন করে যে এখানে তো ওয়াও তো হরফিল লত, এটা তো সহি না, তো এটা এটা সহি তো এখানে বলে নাই, ওয়াওটা আগে। সহি তো বলে নাই ভাই, সহি কায়ে মকাম বলছে, জাগে মার জায়গায় সহি বলছে, সহি না, সহি কায়ে মকাম বলছে যে। জি, সহির ইস্তেহলে তো, তো সহি না, সহি কায়েম মকাম, কায়েম মকাম কি সহি? কায়েম মকাম সহি স্থানে। যদি একেবারে সহি হয়ে যেত তাহলে তো প্রথমটা চলে আসছে এটা, জি, তাহলে এটাকে ভিন্নভাবে বলা কি প্রয়োজন ছিল? মানে ওস্তাদ মানে এখানে যদি মানে আমাদেরকে বা কেউ প্রশ্ন করলে আমরা এটা ডাইরেক্ট উত্তর দেবো এখানে যে ওয়া মোতাহারেক তার পূর্বে সাকিন, কিন্তু এটা এই সাকিলা না, মানে শাকিল না, কঠিন না। এটা এটা শাকিল এ- না, এটা আমি তালিল করতে পারছি না, সেজন্য এটা সহি কায়েম জি মকাম। জি জি বুঝে আসছে? জি। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে জমা মুকাসসারে মুনসারিফ। 3 নাম্বার কি? জমা মুকাসসারে মুনসারিফ। এগুলি স্মরণ রাখবেন, এগুলি খুব মোস্ট ইম্পর্টেন্ট। 3 নাম্বার কি? জমা মুকাসসারে মুনসারিফ। মুনসারিফ। জমা মুকাসসারে মুনসারিফ তো বুঝেন, যার ওয়াহেদ ওজন ঠিক নেই, ঠিক নাই, জি। যার ওয়াহেদের ওজনকে ভেঙে জমা বানানো হয়েছে, যার ওয়াহেদের ওজনকে ভেঙে জমা বানানো জমা হয়েছে। বানানো হয়েছে। এই 3 প্রকারের এরাব, এই 3 প্রকারের এরাব কি কি? এরাব। মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুফরাদ মুনসারিফ মুনসারিফ জারে দারি মাদারি মাজরারে সহি। সহি, জমা মুকাসসারে জমা মুনসারিফ। মুকাসসারে জমা মুনসারিফ। মুকাসসারে মুনসারিফ, এই 3 প্রকারের এরাব হালতে রফাই হবে দম্মা দিয়ে, হালতে নসবে হবে ফাতা দিয়ে, জমা দ্বারা হালতে জাগরিতে হবে কাসরা দিয়ে। কাসরা রফা দিন। অবস্থায় দম্মা দিয়ে, নাসব অবস্থায় ফাতা দিয়ে, জাগ অবস্থায় কাসরা দিয়ে। কি বলছি? জি। রফা অবস্থা দম্মা দ্বারা, নসব অবস্থা ফাতহা দ্বারা, জ- জর অবস্থা কাসরা দ্বারা। হুম, যেমন আমরা উদাহরণ দিই, যা আ জাইদুন, যা আ জাইদুন। জাইদুন। এরপরে আমরা বলতে পারি এই যা আচ্ছা আমি বলি যা আনি জাইদুন ওয়া দালবুন ওয়া রিজালুন, যা আনি জাইদুন ওয়া দালবুন ওয়া রিজালুন, রাআইতু জাইদান ওয়া দালওয়ান ওয়া রিজালান, রাআইতু জাইদান ওয়া দালওয়ান ওয়া রিজালান, মারারতু ওয়ারিজালান। বিজাইদিন ওয়া দালভিন ওয়া রিজালিন, মারারতু বিজাইদিন ওয়া দালভিন ওয়া রিজালিন। তাহলে হালতে রফাই দম্মা দিয়েছি, যা আনি জাইদুন, যা আনি দালবুন, যা আনি রিজালুন। হালতে রফাইতে আমরা দম্মা দিলাম, যা আনি জাইদুন, যা আনি দালবুন, যা আনি রিজালুন। হালতে নাসবিতে আমরা ফাতা দিব, রাআইতু জাইদান, রাআইতু দালওয়ান, রাআইতু রিজালান, রাআইতু জাইদান, রিজালান। রাআইতু দালওয়ান, রাআইতু রিজালান। আর হালতে জাগরিতে আমরা কাসরা দিব, মারারতু বিজাইদিন, মারারতু বিদালভিন, মারারতু বিরিজালিন। ওকে। এরপর
3 নাম্বার এরাব, তিনটা আমরা আলোচনা করলাম। 4 নাম্বার জমা মুয়ান্নাসে সালেম। 4 নাম্বার কি? জমা জমা মুয়ান্নাসে, মুন্নাসে সালেম। জমা মুয়ান্নাসে সালিম কাকে বলে এটা আলোচনা করছি। তো জমা মুয়ান্নাসে সালিমের এরাব কি? তার রফা হবে দম্মা দ্বারা, নসব এবং মাজরুর হবে কাসরা দিয়া। হালতে রফাই দম্মা দিয়ে, হালতে নাসবি এবং কাসরি কাসরা কি দিয়ে হবে? এই হালতে নসবি এবং জাগরিতে কাতার। কাসরা। হালতে রফা দম্মা দিয়ে, হালতে নসব এবং হালতে জাগরি কি দিয়ে হবে? কাসরা দিয়ে হবে। যেমন আমি বলি, আহ হুন্না কাসরা দ্বারা হবে। মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন, মারারতু বিমুসলিমাতিন। তো কি হলো? জমা মুয়ান্নাস সালেম হালতে রফা দম্মা দিয়ে, হালতে নসব এবং হালতে জার কাসরা দিয়ে। যেমন হুন্না মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন, মারারতু বিমুসলিমাতিন। এ বোঝা আসছে? জি। পাঁচ। এখানে যে রাআইতু মুসলিমাতিন। হুম। মানে এটা এরাবটা হলো কি ওস্তাদ, এই এই কাসরা হারাতে দিয়ে, নসবি তো হওয়ার কথা ছিল। তাহাজ হ্যাঁ নসবি হ্যাঁ, তো এই যে কাসরা দিয়ে। কাসরা দ্বারাই তো নসবি হয়েছে ওস্তাদ। হুম। হ্যাঁ, মানে এটা তো ওস্তাদ প্রকর্ষ দেখা যাচ্ছে এটা কি কাসরা জের, মানে আর প্রকাশ্য দেখা যাক, কিন্তু এটা তো নসবের স্থান, এটা মাফুল না। জি এটা তো মাফুলের স্থান, তো নসব হওয়ার কথা ছিল কিন্তু এটা তো কাসরা দ্বারাই নসব হয়েছে এটা। ওইটাই তো বললাম যে হালতে নসবিতে কাসরা হবে, এটাই তো তার এরাব। জি এটা তো আপনার ইস্তেহাত না, এটা তো ওনারা যেভাবে নিয়ম বানাইছে সেভাবে আপনার পড়তে হবে। জি ওস্তাদ। এটা আপনি ইস্তেহাত করলে চলবে না। আপনি যদি ইস্তেহাত করবেন কেন হইলো, কেন হইলো না তো জিজ্ঞেস করেন যে ওনারা কেন বানাইছে এভাবে। ওনারা যেভাবে বানাইছে আমাদের এভাবে পড়তে হবে, কোরআন শরীফে যেভাবে আছে আমাদের এভাবে পড়তে হবে। জি এগুলোকে সামনে রেখে কায়দা বানানো হয়েছে। তা হাজার নাসবিতে কি দিয়ে হবে? আদা নাসরিত হবে, কাসরা দ্বারা হবে। কাসকা দিয়ে হবে। আর এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আসলে এগুলো শেষ করে দিলেও শেষ করা যায়। আর শেষ না করলে আস্তে আস্তে টানতে পারি, আস্তে আস্তে টানলে আপনার জন্য সুবিধা হয় মুখস্থ করে, এগুলি মুখস্থ রাখার জিনিস। জি এখন কি শেষ, আরো যাবো সামনের দিকে? ইচ্ছা ওস্তাদ, আর না, বাকিটা আপনাদের ইচ্ছা, পারবে আমার কিনা বা আমার কোনো ইচ্ছা নেই, আপনাদের ইচ্ছা। আমি তো জেলে যেতে পারি, আপনাদের সুবিধা কোনটা এটা জিজ্ঞেস করতেছে। আমার কোনো সুবিধা নাই, আমি আপনাদেরকে শেষ করে দিতে পারি, সমস্যা নেই। ওস্তাদ বাকিটা পারবে কিনা এটা, কিন্তু ওস্তাদ এগুলো একটু পড়া আছে তো। হ্যাঁ, এবার আশা করা যায় ইনশাল্লাহ পারা যাবে। বাকিটা যারা আছে ওস্তাদ হেরা পারবে কিনা এটা। এখন যদি গায়রে মুনসারিফের আলোচনায় যাই, গায়রে মুনসারিফের আলোচনায় গেলে উম, মানে কিতাবটার মধ্যে অনেক মানে লেখালেখি লেখছে, এটা মানে অনেক খুঁজে বের করতে হয়। এটা তামরিন দিছে, তামরিন। জি তামরিন গুলো আমি করাচ্ছি না, কি তামরিন গুলো করাচ্ছি না এই জন্যে, তামরিন গুলো আপনার এখান থেকে দেখে নিবেন। আমি এই কিতাবটা চয়ন করছি এই জন্য যে তামরিন গুলো যেন আপনারা দেখে নিতে পারেন, আপনার জন্য সুবিধা হবে দেখে নিলে। আর আমি করাচ্ছি না, আমি মূল কথাটা বলে যাচ্ছি। আমি যখন কিতাবে আসবে শব্দগুলা তখন ওখানে প্র্যাকটিস হবে।
সামনে যখন কিতাব আসবে। তাহলে আমরা গায়ে মুনসারিফের আগ পর্যন্ত গেলাম এখন। গায়ে মুনসারিফে যাব। আচ্ছা যা, আর দুই একটা, একটা গেলে হবে। আচ্ছা, এইটা 4 নাম্বার গেল না? 5 নাম্বার হচ্ছে গায়ে মুনসারিফ। গায়ে মুনসারিফ কয়টা? গায়ে মুনসারিফ মানে যার মধ্যে নয় স্বভাবের যে কোনো দুই স্বভাব পাওয়া যাবে, কিংবা এমন এক স্বভাব পাওয়া যাবে যেটা দুই স্বভাবে কায়েম মোকাম, তাকে বলা হয় গায়ে মুনসারিফ। যার মধ্যে 9টা স্বভাব নয় পাওয়া যাবে, স্বভাবের পাওয়া যাবে, অথবা নয় অথবা স্বভাবের এমন এমন একটা স্বভাব একটা পাওয়া স্বভাব যাবে। পাওয়া যাবে যেটা দুই স্বভাবের কায়েম মোকাম। এমন এক স্বভাব যেটা দুই স্বভাবের কায়েম মোকাম। কায়েম মুকাম। তো ওই 9টা কি কি? 1 নাম্বার আদল, 2 নাম্বার ওয়াস, তিন আহ নম্বরে আচ্ছা, 2 নাম্বার ওয়াস, 3 নাম্বার তানিস, তানিস, 4 নাম্বার মারাফা, পাঁচ মারিফা, নাম্বার উজমা, উলমা, 6 নাম্বার জমা, জমা, 7 নাম্বার তারকিব, আট তারকিব, নাম্বার উজনে ফেল, আদম, 9 নাম্বার ফেসেল, আলিফ নুন জাইদাতান। আরিফ, দায়দাতাম। তাহলে গাই মুনসারিফের 9 স্বভাব। আদর, হস, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, আলিফ নুন জায়দাতাম। আদল, ওয়াস, তানিস, মারাফা, উজমা, জমা, তারকিব, উজনে ফেল, আলিফ নুন জাইদাতান। 1 নাম্বার হচ্ছে আদল। আদল মানে, আদলের এগুলো আলোচনা না ইয়াতে আছে, হেদায়েতুন হতে। এখানে আসছে কি না? এখানে ওভাবে আসে নাই। উম আচ্ছা, প্রথম নাম্বার আদল। প্রথম নাম্বার কি? আদল, আদল হচ্ছে তার নিজের অবস্থাকে ছেড়ে দিয়ে, নিজের অবস্থাকে ছেড়ে দিয়ে অন্য অবস্থা গ্রহণ করা। যেমন নাকি উমর, যেমন নাকি উমর।
কারণ উমরের আসল ছিল আমির। উমরের আসল ছিল কি? আমির। এই আমির, এটা আমের থেকে পরিবর্তন হয়ে কি হয়েছে? উমর হয়েছে। আমের থেকে পরিবর্তন হয়ে উমর হয়েছে। বুঝা আসছে? মানে এটা আরবি না আর কি। এটা কি না, এক কথা বলতে পারেন এইসব, এটা কি না আরবি না, মানে আর একটা শব্দ থেকে, আরবি থেকে পরিবর্তন হয়ে আসছে। আর একটা শব্দ আরবি থেকে পরিবর্তন, আর একটা শব্দ থেকে পরিবর্তন হয়ে আসছে। 2 নাম্বার কি? ওয়াস। 2 নাম্বার কি? ওয়াস। ওয়াস কাকে বলা হয়? ওয়াস এমন একটা গুণ যেটা মাউসুফ ছাড়া পাওয়া যায় না। ওয়াস এমন একটা গুণ যেটা মাউসুফ ছাড়া পাওয়া যায় না। যেমন নাকি আহমার। যেমন নাকি আহমার। আহমার এটি গায়ি মুনসারিফ কেন? তার মধ্যে দুইটা স্বভাব আছে, একটা হচ্ছে ওয়াসফ আর একটা হচ্ছে উজনে ফেল। তো এটা আহমার, এটা একটা গুণ বোঝাচ্ছে। আহমার এটা একটা কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে ওয়াসফ। 3 নাম্বার হচ্ছে তানিস। 3 নাম্বার হচ্ছে তানিস। এটা তো তানিস, আলামত তানিস আসছে এখানে। যেমন দগি বোনের সাথে যদি আলামত তানিস লাগে, দগি বেতন, অথবা আর তলহাতু, এই যে তলহা, এখানে আলামত তানিস তা আসছে। এরপর হচ্ছে মাগেফা। মাগেফা তো জানি, এটা মাগেফা। উজমা এটা অনারবি। আচ্ছা, আদল হচ্ছে একটা আর একটা থেকে চেঞ্জ হয়ে আসছে, আগে একরকম ছিল, ওখান থেকে পরিবর্তন হয়ে আর রকম হয়েছে, এটা হচ্ছে আদল। আর উজমা হচ্ছে যেটা আরবি না, ভিন্ন দেশি শব্দ এখন ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে উজমা। জমা তো জমাই, তারকিব। আপনি কি বুঝতেছেন? আমার কথা শুনতেছেন? জি উস্তাদ। এত জমা, জমা মানে, জমা মানে জমা মুনতাহুল জুমু। জমা মানে কি? এখানে কোন জমা উদ্দেশ্য? জমা মুনতাহাল জুমু। জুম। আচ্ছা, এরপরে কি তারকিব। আচ্ছা, বিগত যে স্বভাবগুলো বলছে এগুলো বুঝছেন? এখানে কোনো প্রশ্ন আছে? জি না উস্তাদ। প্রশ্ন থাকলে বলেন। তো তারকিব মানে হচ্ছে দুইটা কালিমা অথবা একাধিক কালিমাকে এক করা হবে। দুইটা কালিমা অথবা একাধিক কালিমাকে এক করা হবে, এক কথা। এটা হচ্ছে তারকিব। এরপর উজনে ফেল। ফেলে ঘোষণা হবে আলিফ নুন জাইদাতান, আলিফ নুন অতিরিক্ত আলিফ নুন। তো যেমন উমর, এখানে দুইটা স্বভাব, কি স্বভাব প্রধানত উমরে কি কি আছে? ওমর ওটা আদুল্লাহ আছে। আর কি আছে?
আর একটা হচ্ছে ওজন। আলম আলম, এটি স্পষ্ট মাগে। আলো। সুলাসু মাসলাসা, এখানে কি আছে? সোলাতু মাসলা। আলি। আচ্ছা, তলহাতে কি আছে বলেন, তলহাতে? তাই তানিস আছে। তাই তানিস, তানিস এবং আলম। একটা বলেন, কিন্তু দুইটা বলতে হবে না, তানিস এবং। আলম। জাইনাবে কি আছে? জয়নাবা আদল আছে। জয়নাবে আদল আছে। জয়নাব তানিস না, এটা আর মুয়ান্নাস হলো না? আদি আর তানিস। তাই তানিস। তাই তানিস কোথায় আছে জয়নাবে? মুয়ান্নাস উস্তাদ। হ্যাঁ, তানিসে মানবী এটা, আর আলম। জি আলম আর তাই হুবলাতে কি এই আছে? হুবেলা। হুবলা এটা উস্তাদ আলিফে মুয়ান্নাস। মাকসুরা। ও, আলিফে মাকসুরা। আরেফ হামরা কি আছে? আলিফে আরেফ মামদুদা। এগুলো একশো মামদুদা। বার 200 বার খাই মুকাম। ইব্রাহিম কি আছে? এটার নাম 200 কাইম মুকিম উস্তাদ। তো ইব্রাহিম আন্তাজে হয়ে গেছে 200 বার খাই মুকাম। মানে ইব্রাহিম একটা উস্তাদ নাম। আর একটা হচ্ছে উজমা। আর একটা হচ্ছে উজমা, এটা। এটা কি আরবি শব্দ নাকি ইব্রাহিম? জি ইব্রাহিম না। কি আরবি শব্দ? জি না। তাইলে মাসাজিদ, এখানে কি? মাসাজিদ। এটা জমা মুনতাহাল জুমু, একশো এটা 200 বার খাই মুকাম। বালাবাক। বালাবাক কি হয়েছে? তারকিব এবং আলম, তারকিব এবং আলম মানে, তারকিব মানে কি আলম। দুইটাকে এক করা হয়। বালুন বাক্কুন, দুইটাকে এক করে বালা বাক্কা, তো এটা তারকিব হয়েছে এবং আলম হয়েছে। আহমাদ, আহমাদে কি আছে? আহমদ নাম আছে। আর উজনে হলো ফেল। আছে উজনে সিফাত। ফেল। উজনে ফেল। সিফাত বলতেছে। উজনে ফেল। সাকারান আলিফ নুন জাইদাতান, সাকারান আলিফ নুন জাইদাতান এবং ওয়াস আলিফ নুন জাইদাতান এবং। অস। সাকারান মানে কি, যে এই মদ খাইছে, তো এটা ওয়াসফ না এটা? সাথে আছে জি। আলিফ নুন জাইদাতান। উসমানে কি আছে? ওসমান আলিফ নুন জায়দাতুন আছে। আর সাথে কি? আর সাথে নাম। আলম। নাম কি? নাম আলম। আলম। তার এরাব কি? তার এরাব হচ্ছে হালতে রফাতে দম্মা দিয়ে, হালতে নসব এবং হালতে জাগিতে ফাতা দিয়ে। পাতা দিয়ে। হালতে রফিতে দম্মা দিয়ে, হালতে নসব এবং হালতে জাগিতে পাতা দ্বারা। ফাতা দ্বারা। তাক এখানেই থাক, আজকে আর দিব না। ওস্তাদ মানে এই যে সবব গুলো ওস্তাদ যে ওমর বললেন ওমর। আচ্ছা ওমর তো একটা হলো তার দুইটা স্বভাব না। একটা হলো তার আলম পাওয়া গেছে আর একটা কি পাওয়া গেছে ওস্তাদ? আদল আদল। আদল। এটা আপনি বুঝতে পারবেন না, এটা তাহাকিক করে বুঝতে হবে, এটা লুগাত দেখে তাহাকিক করতে হবে এগুলা। ওস্তাদ এই যে আদল। আদল তো শব্দটার নাম না? এই যে আদ ওয়াস আর কি? তানিস মারিফা। আদল। আদল, আদলের সংজ্ঞা করলাম না, যে একটা শব্দ পরিবর্তন হয়ে আরেকটা, একটা থেকে পরিবর্তন হয়ে আরেকটা হয়েছে। উমর আসলে আমির ছিল, আমির থেকে উমর হয়েছে। থেকে ওমর হয়েছে। এটা মূলত ছিল হুম, আমিরুন, এখান থেকে পরিবর্তন হয়ে উমর হয়েছে। জি জি মানে ওস্তাদ যে যে নয়টা স্বভাব। নয়টা স্বভাব প্রথম স্বভাবটা হলো আদল। এই আদলাকে তো বলে হয় নাম নাকি? আরে আদলকে নাম বলবে কেন? আলম। আদল নয় সব, একশো হচ্ছে আদল। আদল। যে হুম। ওস্তাদ তাহলে ওই যে আদ অস তানিস মারিফা উজমা জমা তার কি আলিফ এখন নুন এখন শেষ এখানে তো হয়ে কোনো যাবে আলম আরেকবার। কোন তো নাই। জি। আর ওইখানে তো কোনো আলম শব্দটা নেই। আলম শব্দ নেই? জি। কোথায় আলম শব্দ নেই? মাগাফা এটা কি? মারিফা তো উস্তাদ মারিফা তো এই যে মাগাফাটা নাম। কিসের কিসি? মাগাফাটা কিসের কিসি? এটা আলমের প্রকার না? জি জি। তো লাইলে নাই কেমনে হইলো? ও আচ্ছা আচ্ছা। উস্তাদ আমি তো